যেই নবী এত কষ্টের সময় তোমারে আমারে বলে না, আজকে সেই নবীরে বুইলা কার পাগল হইছো, কার মায়ায় পড়ছো। আমার মায়ার নবী মক্কায় দাওয়াত দেয়, ইসলাম গ্রহণ করে না। নবী তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেল। নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত দেয়, সবাই দাওয়াত গ্রহণ তো করেই না, বরঞ্চ বকাটে যুবক লাগাইয়া দিছে আমার নবীর পিছনে। আমার নবীর গায়ে পাথর মারে, আমার নবীর রক্ত বাইয়া বাইয়া গাল বাইয়া জমিনে পড়ে, আমার নবীর রক্ত মাথা পাইটা রক্ত পড়ে, আমার নবীর রক্ত বাইয়া বাইয়া যখন পড়ে, আল্লাহু আকবার, ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করিয়া দিল, আসমান ভারাক্রান্ত হইয়া গেল। আমার মাওলার আরশের দরিয়ার আমার মাওলার রহমতের দরিয়ার ভিতরে জোশ মারিয়া ফালাইছে। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, তোমার বন্ধুর গায়ে পাথর মারে আমাদের আর সহ্য হয় না, অনুমতি দাও জমিন সহ ওদেরকে উল্টাইয়া ফালাই। ভাইরা দিলের কান লাগাইয়া শোনো, আমার নবীর গায়ে তায়েফের ময়দানে পাথর মারে, আমার এই নবী দিন, এই দিনের জন্য কত কষ্ট করলো। আজকে তুমি আমি আজকে একটু দিনের জন্য আজকে একটু চোখের পানি ঝরাইতে পারো না, একটু ঘাম ঝরাইতে পারো না, এক ফোঁটা রক্ত ঝরাইতে পারো না। যেই নবী এত কষ্ট করলো তোমার আমার জন্য রে বাবা, নবী কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, উম্মত, আমি নবী তোদের জন্য দান দান মোবারক শহীদ করে রক্তে ভেসে গেছিলাম উম্মত, আমি নবীর ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, আমি নবী ক্ষুধার কারণে পেটে পাথর বাজছিলাম উম্মত, আমি নবী 23টা বছর ঠিক মতো ঘুমাইতে পারি না তোদের কারণে উম্মত, আমি এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, বিনিময় তোদের কলিজাটা নরম করতে পারলাম না। তোরা কার পাগল হইছ? আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা শুনতি বল উম্মত? 23টা বছর তো কাঁদছি তোদের জন্য উম্মত, কার পাগল হইছ? আমি নবী এত কষ্ট করলাম, এই দিনের জন্য এত কষ্ট করলাম, তারপরে আমারে তোমরা পাত্তা দাও না। ও আমার ভাইরা, আমার নবীর গায়ে যখন পাথর মারে নবী আর দাঁড়াইয়া থাকতে পারে না, ওই নবীর 2 হাত ধরিয়া আবার দাঁড়া করাইয়া দেয়। আমার মায়ার নবীর গায়ে আবার পাথর মারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মায়ার রহমতের জরিয়ার ভিতরে জোশ মারিয়া ফালাইছে। নবীর রক্ত বাইয়া বাইয়া এখন গাল দিয়া যখন পড়ে, আমার মাওলা তখন ডাক দিয়া বলে, জিব্রাইল। আমার মাওলা বলে, জিব্রাইল যাও যাও, আমার মায়ার নবীর রক্ত গাল বাইয়া বাইয়া যেন জমিনে না পড়ে, জমিনে না পড়ে। আমার বন্ধুর রক্ত যদি জমিনে পড়ে আমি মাওলা জমিন ধ্বংস করিয়া ফেলাবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে তার সমস্ত শক্তি দিয়া 2 বার আসছে, এত তাড়াতাড়ি একবার হইল। ওই যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলায় যখন ছুরি লাগাইল কুরবানি করার জন্য, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান দিয়ে এত তাড়াতাড়ি আসে, না জানি আমি যাওয়ার আগেই ইব্রাহিম ইসমাইলকে জবাই করিয়া ফালায়। এই হইল একবার। আর একবার আমার মায়ার নবীর রক্ত যখন গাল বাইয়া বাইয়া তায়েফের ময়দানে রক্ত পড়ে, এখন নবী চিন্তা, আল্লাহু আকবার, আমার মাওলা ফেরেশতাদেরকে জিবরাইলকে জানায়া দেয়, জিবরাইল আমার নবীর রক্ত যেন জমিনে না পড়ে, যাও যাও তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা রুমাল নিয়ে ওই তাড়াতাড়ি আইসা আমার মায়ার নবীর গালের রক্ত রুমাল দিয়া মুইসা ওই জান্নাতের ভিতরে নিয়ে রাইখা দিল।
ও আমার আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, কিয়ামত পর্যন্ত যারা এই দিন কায়েম করার জন্য, নামাজ কায়েম করার জন্য আলেম ওলামাদের সাথে থাকবা, ঘাম ঝরাবা, রক্ত ঝরাবা, চোখের পানি ঝরাবা, ওই কিয়ামতের ময়দানে নবীর রক্তের সাথে আল্লাহ পাক মিলাইয়া তোমারে আমারে জান্নাত দিয়া দিবে। কারা কারা পারবা দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও, আর জোরে ডাক দাও আল্লাহ। আমার নবীর সাথে জান্নাতে কারা কারা থাকতে চাও আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও। নবীর সাথে জান্নাতে কারা কারা থাকতে চাও দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, সবাই দাঁড়াইয়া যাও, হাত জাগাইয়া দাঁড়াও। আমার মাওলা এই ময়দানের দিকে তাকাইয়া দেখো মালিক, আমার এই কলিজার টুকরা ভাইরা ওয়াদা করছে মালিক জীবনে আর গুনার কাজ করবে না, নেকের আমল ছাড়বে না। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, আমি যেইটা বলতে চাইছিলাম, আমার নবী এই সাহাবায়ে কেরাম যারা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাইল, যেই মায়ার নবীর আগে পরে কোনো গুনাহ ছিল না, তারপরে আমার মায়ার নবী কত কষ্ট করছে, কত কান্না করছে নামাজের জন্য, এই দিনের জন্য, কবরের ভয়, জাহান্নামের ভয়। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা বুঝাতে চাইলাম, যদি সাহাবায়ে কেরাম কাঁদে, নবী যদি কাঁদে, নবীর স্ত্রীরাও যদি কাঁদে, আবু বকর ওমর কাঁদে, তাহলে তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো? গুনার কারণে তোমার আমার চোখে পানি নাই রে বাবা। ওই কবরের ভয়, জাহান্নামের ভয়, আজকে এই ময়দানে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আমার মাওলা তোমারে আমারে মাফ না কইরা পারবে না রে, পারবে না বাবা। ওই কবর কেমন কবর জানো বাবা? দুনিয়ায় যদি বেনামাজি নামাজ না পড়িয়া কবরে যাও রে বাবা, ওই কবরের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, ওই যে একটা 3.5 হাত মাটির কবর দেখতেছো, ঘর দেখতেছো, এই ঘরটা কিন্তু কবর না, কবর না রে বাবা, এটা কারো কারো জন্য জান্নাতের বাগান। আল হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলে আবার এইটা কারো কারো জন্য জাহান্নামের গর্ত হইয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। যদি নেক আমল কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাইতে পারো, আমার মাওলা কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। আর নাফরমান হইয়া যদি কবরে আসো, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, ওই টিভি দেখা, সিনেমা দেখো, আজকে 30 বছর হইয়া গেছে তোমার ঘরে টিভিতে নর্তকী দেখো, আজকে 30 বছর হইয়া গেল বাবা তুমি ফজরের নামাজ পড়ো না, আজকে 30 বছর হইয়া গেল তুমি সুদ ঘুষ ছাড়ো না রে বাবা, তোমার স্ত্রী পর্দা করে না, ওই মা ওই বোন কেমনে জান্নাতে যাবে আমার কাছে বলো রে বাবা। তোমার নিজের হিসাব তুমি নিজে মিলাও, এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও, কারণ আমার মাওলা কিন্তু জানাইয়া দিছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা বান্দি, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না রে বাবা, কবরে আসবা না। আমার মাওলা যেই কথা বুঝাইতে চাইছিল, বান্দা বান্দি তোমাকে আমি জবান দান করলাম, জবান দিয়া তোমার মাকে মা বলিয়া ডাকো, বাবারে বাবা বলিয়া ডাকো, ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা। এখন তোমার আত্মীয় স্বজন হইল, যুবক হইলা, কত মানুষ হইল, তুমি এখন আমি মাওলারে ভুইলা গেছো। আবার বান্দা বান্দি মনে রাখো, যেই দিন তোমার হায়াতের বেড়া পার হইয়া যাবে, ওই দিন তুমি এখন আবার আমারে ডাকতে থাকবা। ও ভাই, একটু দিলের কান লাগাইয়া শোনো, কোন এক কবি আমার মাওলার ভাষায় এই জন্য বলছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। আবার বান্দা বান্দি নাফরমান যখন কবরে যাওয়ার পর দেখবে ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচে মাটি, উপরে মাটি, ওই নাফরমান চতুর্দিকে মাটি দেখে এখন আল্লাহরে ডাকবে, আল্লাহ
আল্লাহ পাক জানায় দেয় বান্দা বান্দি দুনিয়ায় বসে আমারে আমি ডাকতে বলছিলাম, যদি দুনিয়ায় বসে আমারে একবার ডাক দিতি আমি 70 বার সাড়া দিতাম, আর কবরে আইসা এখন আমারে শত শত বছর ডাকবি, যা না ফরমান যা, আমি তোর একটা ডাকেও সাড়া দিব না, তুই আমার হুকুম মানো নাই। আমার মাওলা কেমন জানি আবার বুঝাইতে চায়, বান্দা বান্দি যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাগো তুমি। ও আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, খাউড়ার ভাইরা, যা কিছু মনে করো না রেখে বাবা, ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে বাবা, প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যেহেতু ওই প্যাকেট হওয়াই লাগবে, সাদা কাপড়ের প্যাকেট, ওই প্যাকেট হওয়ার আগে নিজের আমল নিজে গুছাইয়া যাও বাবা। দুনিয়ায় যদি একটা পরীক্ষায় ফেল করো আর একবার পরীক্ষায় দিয়ে পাস করার আশা করা যায়, বারবার যদি একবার ফেল করো, 2 বার ফেল করো, 3 বার, বারবার যদিও দুনিয়ার পরীক্ষায় ফেল করো, তারপরেও পরীক্ষা দিয়ে পাস করার আশা যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? কোনো ব্যবসায় যদি লস হয় আর একবার ব্যবসায় তুমি লাভবান হইতে পারবা আশা করা যায়, কিন্তু ভাইরা তোমার আমার আখিরাতের যে 5টা মামলা দাঁড়াইয়া রইল, আল্লাহু আকবার, মৃত্যুর মামলা, কবর মিজান হাসর পলসিরাতের মামলা, মৃত্যুর মামলা, কবর মিজান হাসর পলসিরাতের মামলা। ওই একটা মামলায় যদি ঠইগা বসো, ও ভাই, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার কিন্তু আর আশা নাই, আশা নাই। ও আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাই, আমার বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের গান লাগাইয়া শোনো রে বাবা। ওই কবরে যাওয়ার আগে তোমার আমল তুমি গুছাইয়া তারপর কবরে যাইও, কলবটারে সুস্থ বানাইয়া তারপর কবরে যাইও। আল্লাহ পাক কোরআনের ভিতরে 19 নাম্বার পারায় জানায়া দেয়, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ কলব নিয়ে তারপর আমি মাওলার দরবারে আসবি, অসুস্থ কলব নিয়ে আমার মাওলার দরবারে আসবা না। আমার নবী জানায়া দেয়, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আলা ওয়া হিয়াল কলব। ও ভাইরা, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোস্তের টুকরো আছে শরীরের ভিতরে, ওই গোস্তের টুকরাটা যখন মানুষটা ভালো আমল করতে করতে যখন গোস্তের টুকরাটা ভালো হইয়া যায়, তখন ওই মানুষটা একটা ফেরেশতার চেয়েও ভালো হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আর যখন ওই গোস্তের টুকরাটা খারাপ কাজ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, সুদ ঘুষ বেনামাজি মিথ্যাবাদী আড্ডায় বেপর্দায় চলতে চলতে ওই দিলটা এমন খারাপ হইয়া যায়, নবী বলেন ওই মানুষটা একটা কুত্তা শিয়াল শুয়ারের চাইয়াও খারাপ হইয়া যায়। সাহাবায়ে কেরাম বলে ওই গোস্তের টুকরাটা কি? নবী বলে আলা ওয়াহিয়াল কল, ওই গোস্তের টুকরাটা হইল তোমার আমার কলব, তোমার আমার অন্তর। কথা বলেন ঠিক কিনা? তোমরা আমার প্রত্যেকটা ভাই, শরীর সুস্থ করার জন্য তুমি আমি কত চেষ্টা করো রে বাবা। তুমি যদি অসুস্থ হও, তোমারে আমার এখান থেকে সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে দেওয়া হবে। যদি অসুস্থ তোমার আরো বেশি, এই ব্রাহ্মণবাড়িয়ার হসপিটাল থেকে পরীক্ষা নিরীক্ষা কইরা বলবে, ও ভাই, তোমার চিকিৎসা এই ব্রাহ্মণবাড়িয়ায় হবে না, তোমাকে নিয়ে ঢাকায় যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি? ঢাকায় যাওয়ার পরে যখন দেখবে তোমার রোগ আরো বেশি ভালো হয় না, তখন ডাক দিয়া বলে তোমার চিকিৎসা বাংলাদেশে হবে না, হবে না, তোমার নিয়ে এখন বাহিরে যাওয়া লাগবে, সিঙ্গাপুর যাওয়া লাগবে, ইন্ডিয়ায় যাওয়া লাগবে। কত জায়গায় মানুষ ডাক্তার দেখানোর জন্য যায়। ও ভাইরা, আমি যেটা বুঝাতে চাইলাম, তোমার শরীর সুস্থ করার জন্য যখন ডাক্তার বলে ইন্ডিয়ায় যাওয়া লাগবে, সিঙ্গাপুর যাওয়া লাগবে, একটা ডাক্তারের কথা শোনার জন্য তুমি কত পাগল হইয়া গেল। ডাক্তার বলছে চিনি খাবা না, আজকে 30 বছর হইয়া গেল তুমি চায়ের ভিতরে চিনি না দিয়া খাও, সব কিছু চিনি ছাড়া খাও, আজকে ডাক্তারের কথা এত সুন্দর করিয়া মানতে পারলা। আর আমার মাওলার কি মায়া এত কম হইয়া গেল? আমার মাওলা যে এত নেমত দেওয়ার পরেও আমার মাওলার হুকুম মানো না।
আজকে এমন নেমো খারাপ হইছ, ওই শরীর সুস্থ বানানোর জন্য ধার কর্জ কইরা, জমি বিক্রি কইরা, বাড়ি বিক্রি কইরা, তারপরেও তুমি বিদেশে যাও ডাক্তার দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? যতই তুমি ডাক্তার কবিরাজ দেখাও না রে বাবা, একদিন কিন্তু যেই দিন বাড়ির দরজায় মালাকুল মউত আইসা সিটি বাজাইয়া বসবে, ওই দিন তুমি যত ডাক্তার কবিরাজ ডাকো না কেন, যত ইঞ্জেকশন সেলাইন পুশ করো না কেন, যেই দিন মালাকুল মউত আইসা তোমারে ধরা দিবে, মালাকুল মউত ডাক দিয়ে বলবে না ফরমান, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না রে বাবা। ওই দিন কিন্তু আর পালানোর কোনো সুযোগ নাই রে বাবা, সুযোগ নাই। ও ভাই একটু শোনো, দিলের কান লাগাইয়া শোনো, আমি যেটা বুঝাতে চাইলাম, একটা তোমার শরীর 3.5 বডি, এই বডিটারে তুমি সুন্দর বানানোর জন্য কত জায়গায় ডাক্তারের কাছে গেলা রে বাবা। তোমার এই কলবটার যে আমার মাওলা দিল, তুমি এই কলবটারে সুস্থ না বানাইয়া কেমনে কবরে রওনা করছো রে বাবা। এই কলবটারে সুস্থ বানাইয়া যদি কবরে যাইতে পারো, আমার মাওলা তোমারে আমারে নাজাত দিয়া দিবে। আর যদি অসুস্থ কলব নিয়ে কবরে আসো, আমার মাওলা তোমার আমার জন্য কলব সুস্থ বানানোর জন্য হসপিটাল বানায় রাখছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ওই জাহান্নাম কবরের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের ভয় 2 ফোঁটা চোখের পানি ফালাও। ও বাবা, কয়দিন দুনিয়ায় বাঁচবা কোনো গ্যারান্টি নাই রে বাবা, গ্যারান্টি নাই। 10টা মিনিট একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। আর তোমার মনকে তুমি প্রশ্ন করো, মন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করে, আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু বানায় ডাক দিয়ে বলে, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি ওযু বানাই, এই ওযু বানানোর পরে আমি নামাজ আদায় করব, আমি এক ওয়াক্তের নামাজের পরে আর এক ওয়াক্তের নামাজ পাবো কিনা আমার গ্যারান্টি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজ আসতে তো অনেক সময়, মাঝখানে অনেক সময়। আলী তুমি ভুল করছো, মৃত্যু তো এত দূরে না, দূরে না। আলী তুমি চিন্তা করো, ডান দিকে সালাম ফিরাইছো, নামাজ পড়িয়া বাম দিকে সালাম ফিরাইতে পারো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? ও আমার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাও। কার পাগল হইছো বাবা? কোন দলের পাগল হইছো? কোন দুনিয়ার পাগল হইছো? আল্লাহ কবুল করলে আগামী বছর আবার মাহফিল হবে, তুমি আমি দুনিয়ায় থাকবো, কোনো গ্যারান্টি নাই রে বাবা, গ্যারান্টি নাই। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই মজলিসের ভিতরে যত মানুষ আছো, আশেপাশে মা বোনেরা, এই ময়দানে আশেপাশে যারা, আমি পায়ে হাত দিয়া বলবো, বাবা এই ময়দানের ভিতরে বসিয়ে পড়ো। এই ময়দান এমন একটা জান্নাতের বাগান। আল্লাহর নবী জানায়া দেয়, ইন্নাল্লাহা মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরকি ইয়ালতামিসুনা আহলাজি। নবী বলে, দুনিয়ার ভিতরে একদল ফেরেশতারা এমন মজলিস খুঁজিয়া বেড়ায়, ঘুরে আর এমন মজলিস খোঁজ করে। আল্লাহ পাকের একদল ফেরেশতারা এমন মজলিস খুঁজিয়া বেড়ায়, যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয়, আল্লাহর জিকির হয়। এই মজলিস ফেরেশতারা খুঁজতে খুঁজতে দেখে, ওই আখাউড়া দুর্গাপুর স্কুলের ময়দানে একটা আল্লাহর জিকিরের মজলিস শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এখন দেখে এই আখাউড়া দুর্গাপুর স্কুল ময়দানে একটা আল্লাহর জিকিরের মজলিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা এখন
ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, ফেরেশতারা যখন এই আখাউড়া স্কুলের ময়দানে এই জান্নাতের বাগান দ্বীনি মজলিসের মজলিসটা যখন পাইয়া গেল, নবী হাদিসের ভিতরে জানায়া দেয় একদল ফেরেশতা আর একদল ফেরেশতাদেরকে ডাক দিয়ে দাওয়াত দেয়, বলে ভাই আসো আসো, তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম, আসো আসো, এই দুর্গাপুর স্কুলের ময়দানে একটা জান্নাতের বাগান পাইছি, দ্বীনি মজলিস পাইছি, যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই ময়দানে আসতে পাইরা কারা কারা খুশি? জোরে হাত জাগাইয়া একটা আল্লাহ বলিয়া ডাক দেন, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার নবী জানায় দেয় উম্মতেরা শোনো, ওই ফেরেশতারা সমস্ত ফেরেশতারা এখন একত্রিত হইয়া গেছে। একদল ফেরেশতারা আর একদল ফেরেশতাদেরকে ডাইকে বলে আসো, তাকাইয়া দেখো এই স্কুলের ময়দানে কতগুলা মানুষ জান্নাতের বাগানে বইছে। এই ফেরেশতাগুলো আপনারা চেহার দিয়ে বাদ দিয়ে ময়দানে বসেন, চেহারেটা দিয়ে ময়দানে আন, সবাই ময়দানে আসেন। এই খালি জায়গা রাখি আপনারা চেহারে বসেন কেন? কষ্ট হয়ে বসতে নিচে এই যাই ময়দানে আসেন, ময়দানে আসেন। যারা বসতে পারবে না শেষে চেহারে বসবে, সবাই ময়দানে আসেন। একটু আল্লাহর জন্য ভাই, দিনের জন্য অল্প সময় একটু বসে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই তোমার বাইরে ভালো ভালো আসেন ভাইয়া, আসেন মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নবী জানায় দেয় উম্মতেরা শোনো, ফেরেশতারা এখন আরেক দল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে শোনো, এই ময়দানের দিকে তাকায়া দেখো জান্নাতের বাগান পাইছি। ওই ফেরেশতারা সবাই এখন একত্রিত হইয়া নবী হাদিসের ভিতরে জানায় দেয় বাবা দিলের কান লাগাইয়া শোনো, ওই ঢাকা থেকে আসছি তোমাদের এইখানে গান বাজিয়া বলিয়া যাইতে পারবো বাবা, গুনার কাজ ছাড়ো নেকের আমল ধরো, গুনার কাজ ছাড়ো নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাও। কারণ বারবার বলি বাবা ওই কবরে কোনো পরিচয় চলবে না, ওই কবরে দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, নেত্রীর পরিচয় চলবে না রে বাবা। দুনিয়ায় স্ত্রীর পরিচয়, যত পরিচয় সব দুনিয়ায় চলবে বাবা। কিয়ামতের ময়দানে কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না, পরিচয় চলবে না। দুনিয়ার ভিতরে যারা জান্নাতে সার্টিফিকেট পাইলো, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, জোরে বলেন আল্লাহু আকবার। 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইছে। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের ভয়, জাহান্নামের ভয়, মাওলার আযাবের ভয় কান্না করতে 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 আমিরুল মুমিনিন, বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা, অর্ধেক দুনিয়ার প্রধানমন্ত্রী, কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলছে। সাথীরা বলে আমিরুল মুমিনিন আপনি কান্না করতে করতে আপনার গাল নষ্ট হইয়া গেছে, দাগ পইরা গেছে, ওষুধ লাগান ভালো হইয়া যাবে। ওমর ডাক দিয়া বলে ও আমার সাথীরা, আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে আমারে ধরে, ওমর কি নিয়ে আসছো আমার দরবারে, তখন আমি ডাক দিয়া কি বলবো? আমার কোনো আমল নাই, আমল নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজা, 2 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে। তারপরেও যদি সে এই কথা বলতে পারে তুমি আমি কোন দলের পাগল হইছো, কোন মোল্লা মৌলবীর পাগল, তুমি আমি কেন পাগল হইলা রে বাবা? দুনিয়ার পাগল হইছো, দুনিয়ায় তো কেউ আপন না, আপন না। ও ভাই, দুনিয়ার ভিতরে বর্তমানে দেখবা সন্তানের মা বাবা স্বার্থের কারণে জেলে দিয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? কত পত্রিকায় দেখা যায় সন্তান বাবারে জবাই করছে, সন্তান মারে জবাই করিয়া ফেলাইছে। নেশা কইরা মাকে, মাইকের ওরকম আওয়াজ হয় ভাই, ক্যাচ ক্যাচ করে মাইকে। সন্তান মাকে জবাই করিয়া ফেলায়, সন্তান বাবারে জবাই করিয়া ফেলায়। স্বার্থে আঘাত লাগলে মা বাবা হ্যান্ডকাপ পরাইয়া পুলিশের হাতে দিয়ে দেয় সন্তানের। অর্থাৎ দুনিয়ায় কেউ আপন না, আপন না। যারা দেখো ভালোবাসে, এইটা প্রয়োজনে ভালোবাসে, প্রিয়জন না, কথা বলেন ঠিক কিনা? যখন যার যাকে প্রয়োজন হয় তখন শুধু ভালোবাসা রে ভাই। এই দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না, চিরজীবন দুনিয়ায় কেউ থাকতে পারবা না। এই দুনিয়ায় এক আপন হইল আমার দয়ার নবী।
আর কাপন জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দা বান্দিরা আমি তোদেরকে বানাইলাম, আজকে তোরা আমারে ভুইলা দুনিয়ায় কার পাগল হইছ রে বাবা? তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দা বান্দিরে মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। হে মানুষ, দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে বানাইলাম এক ফোঁটা নাপাক পানি, তাও আবার কেমন নাপাক পানি? ভেজাইলা নাপাক পানি। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিল তখন নাক দিয়া শ্বাস করা লাগে নাই, মুখ দিয়া খাওয়া লাগে নাই, পায়খানা পেশাব করার প্রয়োজন হয় নাই। ভাইরা, দুনিয়ার ভিতরে এখন কেউ নাক দিয়া শ্বাস না করাইয়া অক্সিজেন দিতে পারবে না। যদি নাক দিয়া শ্বাস বন্ধ হইয়া যায় আপনি আমি 5 মিনিট আর বাঁচি না। কথা বলেন ঠিক কিনা? মুখ দিয়া যদি কেউ খাওয়া না খাওয়াইয়া নাভি দিয়া খাওয়াইয়া চাইতে বাঁচাইতে চায় তাহলে বাঁচাইতে পারবে না। আল্লাহ বলে বান্দা বান্দি রে, দুনিয়ায় আসো, তোমার কেউ নাভি দিয়া খাওয়াইয়া বাঁচাইতে পারবে না। আর আমি মাওলা তোর ওই মায়ের পেটের ভিতরে কুদরতি ভাবে তোর মায়ের নাভির সাথে তোর নাভির সাথে একটা তার লাগাইয়া ওই তারের ভিতর থেকে রক্ত দিয়া তোর ওই পেটের ভিতরে আমি পাঠাইয়া ধরে খাওয়াইয়া বাঁচাইয়া রাখলাম। বান্দা বান্দি তোরে আমি এত মায়া করলাম, এত মোহাব্বত করিয়া বানাইলাম, ওই তোর মায়ের পেটের ভিতরে আমি 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এমন একটা সুন্দর চেহারার আকৃতির মানুষকে বানাইলো। কেমনে বানাইলো? জোরে বলেন এই ক্ষমতা কার? আর জোরে বলেন এই ক্ষমতা কার? আল্লাহ বলে বান্দা বান্দি তুই যখন দুনিয়ার ভিতরে আসো তখন তোর কেউ আপন ছিল না, যখন মায়ের পেটের ভিতরে ছিলি তখন আপন ছিলাম আমি মাওলা। যখন দুনিয়ায় আসো তখন তোর কেউ আপন ছিল না, আপন ছিল না। তুই ছোট মানুষ, তোর ঠান্ডা লাগলো কাঁদো, গরম লাগলো কাঁদো, তোর ক্ষুধা লাগলো কাঁদো, কান্না ছাড়া তোর কোনো ভাষা নাই। আমি মাওলা তোকে কুদরতি ভাবে বাঁচাইয়া রাখছিলাম। তুই আস্তে আস্তে যখন বড় হইছো তোকে আমি জবান দান করলাম, যৌবন দান করলাম বান্দা বান্দি। তোকে আমি যুবক বানাইলাম, যুবতী বানাইলাম। এই জবান দিয়ে এখন তুই তোর কত আত্মীয় স্বজন হইল, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে এই জবান দিয়া ডাকো। এখন তোমার কত আত্মীয় স্বজন জবান দিয়া মাকে মা বলিয়া ডাক দাও, বাবারে বাবা বলিয়া ডাক দাও। তোমার জবান দিয়া যখন বাবারে বাবা বলিয়া ডাক দাও বাবার অন্তরটা খুশি হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা যখন মাকে মা বলিয়া ডাকি মায়ের অন্তরটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ বলে বান্দা বান্দি রে, তোর ওই জবানটা দিছিলাম তো আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুই এই জবান দিয়া তোর মাকে মা বলিয়া ডাকো, বাবারে বাবা বলিয়া ডাকো, তোর ওই মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায়। ওই জবান দিয়া যদি আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি মাওলার কুদরতি অন্তরটাও ঠান্ডা হইয়া যাইত। ও আমার আখাউড়ার বাইরা দিল থেকে জোরে একটা ডাক দেও আল্লাহ। আরো জোরে আমার মাওলা দেখুক, ডাক দেও আল্লাহ। আল্লাহ বলে বান্দা বান্দি রে, তোরা জমিনে বসে আমি মাওলারে ডাক দিবি একবার আল্লাহ বইলা, আমি সাথে সাথে তোর ডাকে সাথে সাথে সারা দিব 70 বার। জোরে বলেন আল্লাহু আকবার। আর কবরে যাইয়া যদি আমারে 1000 বছর ডাকবি, আমি মাওলা কিন্তু একটা ডাকে সারা দিব না। কবরে আইসে আমারে ডাকলে কাজ হবে না বাবা। দুনিয়ায় বসে আল্লাহরে ডাইকা যাও, আল্লাহরে ডাইকা যাও রে বাবা। কোন দলের পাগল হইছো, কোন নেতা নেত্রীর পাগল হইছো? এই ময়দান আজকে জীবনের শেষ ময়দান মনে করি। এই ময়দান থেকে আল্লাহরে যদি ডাকার মতো ডাইকা যাইতে পারো, ইয়াবাম ওরা ইয়ানা ইয়াবাম জুস্তে জুই মিকুনাম হাসিল আয়াত ইয়ানা আয়াত আরজুয়ে মিকুনাম আদমিয়াত দাদাইবা জব মুসলমা করদাই আয় খুদা কুরবা শাওয়া মেহসাব আর ইহসাব করদাই। আমার মাওলা তোমারে আমারে দয়া করিয়া মানুষ বানাইলো।
আল্লাহ চাইলে তোমারে আমারে একটা কুত্তা শিয়াল শুয়ার বানাইয়াও দুনিয়ায় পাঠাইতে পারতো, কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা দয়া কইরা তোমারে আমারে মানুষ বানাইলো, মানুষ বানাইয়া শুধু শেষ করে নাই, তোমারে আমারে একটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলো। আল্লাহ পাক জন্মগ্রহণ করাইয়াই শেষ করে না, একটা সুন্দর নাম রাখলো আব্দুল্লাহ, সুন্দর একটা নাম রাইখা দিল আব্দুর রহমান, আব্দুর রহিম। ও আমার ভাইরা, আজকে বিনা দরখাস্তে যেই মুসলমান হইছো, আমার নবীর উম্মত হইছো, যেই বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত হইছো, কার উম্মত হইছো জানো না রে বাবা? এ কেমন নবী পাইছো রে বাবা, কেমন নবী পাইছো? যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে ভোলে না, যেই নবী তোমার আমার এই উম্মতের জন্য এত কষ্ট করলো, আমার মায়ার নবীর সারা জীবন কান্না সব এই উম্মতের জন্য, কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী কাঁদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ার নবী যখন কাঁদে, আমার মায়ার নবীর উপরে যখন কোরআন নাজিল হইতো অনেক কষ্ট হইতো। আল্লাহু আকবার। তাফসীরের ভিতরে লেখেন, আমার মায়ার নবীর উপরে যখন কোরআন নাজিল হইতো, আমার মায়ার নবী এমন পরিমাণে কষ্ট হইতো, কাদার রূহ আইয়াখরুজ। নবী বলে, মনে হয় মাঝে মাঝে আমার রূহ বাহির হইয়া যাবে এই অবস্থা। ও আমার ভাইরা, পায়ে হাত দিয়া বলিয়া যায়, পায়ে হাত দিয়া বলিয়া যায়, বাবা গুনার কাজ সারুন, একের আমল ধরো, এই মজলিসে আজকে বসরে বাবা, এই ময়দানে বৈশা একটু আসন দিয়া বৈশা, চোখ দুইটা যদি একটু 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, দিলটা নরম কইরা যদি আল্লাহর সাথে লাগাইতে পারো, আর 2 ফোঁটা চোখের পানি যদি আজকে এই ময়দানে ফালাইতে পারো, বাবা আমার নবী তোমার আমার জন্য কত কষ্ট করলো, আজকে তুমি আমি বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হইছো রে বাবা। আমার মায়ার নবীর উপরে যখন কোরআন নাজিল হইতো, আমার মায়ার নবীর কি পরিমাণে কষ্ট হইতো। নবীর উপরে যখন সূরা দুহা নাজিল হয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যখন এই আয়াতটা নবীর উপরে নাজিল হইতেছিল, তখন আমার মায়ার নবী জিবরাইলকে ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, তুমি তোমার তেলাওয়াত থামাও, তেলাওয়াত থামাও। জিবরাইল ডাক দিয়া বলে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়াত তেলাওয়াত কেন থামাবো? আয়াত শেষ হয় নাই, সূরাও তো শেষ হয় নাই, কেন থামাবো? নবী ডাক দিয়া বলে, জিবরাইল থামো, থামো। আমার মাওলাই আয়াতের ভিতরে বলছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার মাওলা আমারে রাজি কইরা ছাড়বে, রাজি কইরা ছাড়বে। আমার মাওলা আমারে কেমনে রাজি করবে? আমি মাওলার কাছে এই মুহূর্তে আমি একটা জিনিস চাইব। জিবরাইল বলে, ও নবী, আপনি কি চাইবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়ার ভাইরা, আমার যুবক ভাইরা, ও জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, আমার স্কুল কলেজের ছাত্র ভাইরা রে, দিলের কান লাগাইয়া শোনো। আমি বারবার বলি, বাবা কালকে কিন্তু এই মজলিস আর পাবা না রে বাবা, এই মজলিস আর পাবা না। নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আল্লাহ যেহেতু বলছে আমারে রাজি কইরা ছাড়বে, রাজি কইরা ছাড়বে, আমি রাজি হব, তবে এই মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা জিনিস চাইব। নবী ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি সাক্ষী থাকো। তোমারে সাক্ষী রাইখা আমি আল্লাহরে বললাম, আল্লাহ, আমি তোমার উপরে ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে যাবে। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী মালিক তোমার উপরে রাজি হব না। আমার মাওলা কেন দুনিয়ায় পাঠাইলো, কি করতেছি আর কি নিয়ে কবরে রওনা করছো রে বাবা? এই হিসাব নিকাশ মিলাও, তারপর কবরে যাও। নাফরমান হইয়া যদি কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। নাফরমানের জন্য যে কি পরিমাণ কবর আযাব হবে রে বাবা। আজকেও আমি হাদিসের ভিতরে দেখলাম, নাফরমান বেজামাজির কবরে বড় বড় আযাব হবে 3টা। জোরে বলেন কয়টা? নাফরমান বেনামাজির কবরে বড় আযাব হবে 3টা। 1 নম্বরে তার কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে,
ওই নাফরমান নবী বলেন ওই চাপের কারণে এক পাজরের হাড়টি আর এক পাজরের ভিতরে ঢুকায়া ফালাইবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দা বান্দি দুনিয়ায় বসে আমার হুকুম মানে নাই, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গাছ, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া পানি, আমার দেওয়া সব কিছু, আমার দেওয়া নেয়ামত ভোগ করিয়া আমি মাওলার হুকুম মানে নাই, আমার দেয়া হাত, আমার দেয়া পা, আমার দেয়া চক্ষু, আমার দেয়া জবান, ওই দানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাইলা নেয়ামত আমার মাওলার। গাভীর বান্দের থেকে দুধ দোয়াইয়া পান করিয়া খাইছো, নেয়ামত কার? জোরে বলেন কার? পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাইছো, জোরে বলেন নেয়ামত কার? আল্লাহ বলে এত নেয়ামত ভোগ করিয়া তারপর আমি মাওলার হুকুম মানো নাই। ফেরেশতারা বলবে আজকে কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড়টি আর এক পাজরে লাগাইয়া ফালাইবে। বাবা, ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। দুই নম্বরে বেনামাজি নাফরমান কবর, কবরের আযাবে দুই নাম্বার আযাব, কবরের আগুন আইসা কবরটা ভইরা যাবে। আমার মাওলা 25 নাম্বার পারায় কোরআনের ভিতরে জানায়া দেয়, মিন ওয়ারাইহিম জাহান্নাম, কবরের ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নাফরমানের কবরটা আগুন আইসা ভইরা যাবে রে বাবা। ওই মা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই, ওই কবরে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আমার মাওলার হুকুম মাইনা কারা কারা কবরে যাইতে চান আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আর জোরে দিল কইলা ডাক দেন আল্লাহ। ভাইরা, যদি নাফরমান হইয়া কবরে যাইও না রে বাবা, যাইও না। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, দুনিয়ায় যত কবরের আযাব দেখা যায় রে বাবা, সব কিন্তু বেনামাজি, সুদখোর, বেপরদায় চলে বাবা। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, বেপরদায় চইল না রে মা। মনকে প্রশ্ন করো, এই সৌন্দর্য আমার মাওলা কেন দিল? কারে দেখানোর জন্য দিল? আমার মাওলার দেওয়া সৌন্দর্য তুমি কাকে দেখাও? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, দিলের গান লাগাইয়া শোনো। ও আমার ভাইরা, নাফরমান হইয়া যদি কবরে যাও, তারপরে 3 নাম্বার আযাব হইল তার কবরে সাপ আইসা বইরা যাবে। আল্লাহু আকবার! এত বড় বড় একটা সাপ, নবী বলেন ওই সাপের চক্ষুগুলা থাকবে সব আগুনের চক্ষু। একটা সাপের এক পাশ থেকে আর এক পাশ যাওয়ার জন্য একটা মানুষের একদিন সময় লাগবে। ওই সাপটা কত বড় সাপ! ওই নাফরমান যখন, বেনামাজি যখন কবরের ভিতরে যাবে, কতক্ষণ পরে দেখবে ডানি নিচে মাটির বিছানা। এখন তাকায়া দেখবে সামনে একজন ব্যক্তি, একজন ডান্ডা নিয়ে দাঁড়ায়া রয়েছে। কতক্ষণ পরে মাই শুরু করিয়া দিবে আযাব শুরু। ওই নাফরমান এখন কবরে বইসা আল্লাহরে ডাকতে থাকবে, আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, তুই দুনিয়ায় বইসে আমি মাওলারে যেইভাবে ভুইলা গেছো রে, আমি মাওলাও এখন তোর ডাকে সাড়া দিব না। আমি মাওলাও তোরে ভুইলা গেলাম। ও আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, ওই কবরের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার নবী এই জন্য সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, তোমরা কবরের আযাব থেকে বাঁচো, বাঁচো, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে পানা চাও। ওই জাহান্নামী ব্যক্তির ওই ডান্ডা দিয়া ফেরেশতা এমন ভাবে বাড়ি মারবে, হাদিসের ভিতরে আছে ওই ব্যক্তি এমন জোরে চিৎকার দিবে, বাবা দুনিয়ার সমস্ত জিন আর মানুষ সারা দুনিয়ায় যত পশু পাখি, গরু ছাগল, সব ওই চিৎকারের আওয়াজ শুনতে পাবে, চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এই জন্য হাদিসের ভিতরে আসছে রে বাবা, গরু ছাগল কবরের আযাব শুনতে পায়, পশু পাখি কবরের আযাব শুনতে পায়। এই জন্য গরু ছাগলকে আল্লাহর নবী কবরের পাশে বাঁধার জন্য নিষেধ করেছেন।
মুহাদ্দিসিনে কেরাম বলছেন গরু ছাগল কবরের পাশে বাঁধবা না। যদি কবরে আযাব শুরু হইয়া যায় তখন ওই গরু ছাগলগুলা কবরের আযাব দেখে লাফালাফি শুরু করিয়া দেয়। কবরের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। ও বাবা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। নবী বলে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন, কবরের আগুন। ওই কবরের আগুন কেমন জানো? ও আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাই, দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়। আর আমার মাওলা জানায়া দেয় আমি জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। ও আমার ভাইরা, আমার মাওলা মানুষ আর পাথর দ্বারা জাহান্নাম জ্বালাইবে। কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় বসো? ওই কবরের কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও। ও ভাই, তোমার আমার গুনার কারণে আজকে দিলটা নরম হয় না, চোখে পানি আসে না, কান্না যদি না আসে জোর করিয়া কাঁদো। ওই কবরের আযাবের কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও। এই জন্য কবর তোমারে আমারে প্রত্যেকদিন দৈনিক 5 বার ডাক দিয়া কবর বলে আনা বাইতুদ দো দুনিয়ার মানুষ, আমি কবর হইলাম পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকীর ঘর। আনা বাইতুল গুরবা, আমি কবর অপরিচিতর ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকীর ঘর। আনা বাইতুল জুলমা, আমি কবর অন্ধকারের ঘর। কবর ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ, আনা বাইতুত তুরাব, আমি কবর হইলাম মাটির ঘর। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। ওই কবরের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য দুনিয়ায় বসে আমার মাওলার হুকুম মাইনা তারপরে মাওলার কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলার হুকুম মাইনা তারপরে আমার মাওলার কবরে যাবেন। কারা কারা আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। ওই কবরে কিন্তু না হয় নাফরমান হইয়া কবরে গেলে আযাব সহ্য করতে পারবো না রে বাবা। কারণ জাহান্নামের আগুন কেমন আগুন? নবী বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন যদি কোনো মানুষের শরীরের ভিতরে লাগিয়া যায়, যেইখানে লাগে সেইখানে পুড়িয়া যায়। ওই আগুনের ভিতরে দুনিয়ার কোনো মানুষ হাত রাখবে কোনো শক্তি নাই। দুনিয়ার আগুন যদি এত পাওয়ারি আগুন হয়, আর জাহান্নামের আগুন 70 গুণ তেজের আগুন, ওই আযাব কেমনে সহ্য করবারে বাবা? আজকে এই ময়দানে যেহেতু আসছো 2 ফোঁটা চোখের পানি ফালাও। এই ময়দানে যদি আজকে আমার মাওলার ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয়, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি আমার মাওলারে ডাকার মতো ডাইকা রাখতে পারো, তাহলে আমার মাওলা এই ময়দানে আজকে তোমার তওবা কবুল করিয়া তোমারে আমারে মাফ কইরা বাড়ি ফিরাইয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মজলিস থেকে তওবা করিয়া যাবা, জীবনে আর গুনার কাজ করবা না, জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না। এই ময়দান জীবনের শেষ ময়দান মনে করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাও। তারপরেও যদি কান্না না আসে, তোমার মনকে তুমি প্রশ্ন করো, এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই? এই ময়দানে মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবা, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবারে সন্তান। আর এই ময়দানে এমন হতভাগাও আছে যার মাও নাই বাবাও নাই। কার মা বাবারে কবরে ফালাইয়া রাখছো সন্তান, 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছো। ওই মা বাবার কথা স্মরণ কইরা চোখের পানি ফালাও। যদি কান্না না আসে জোর করিয়া কাঁদো।
ও আমার যুবক ভাই, দৈনিক পত্রিকায় দেখা যায় 100-র ভিতরে 50 থেকে 60 জন যুবক মারা যায়। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার কার কোন দিন কোথায় মরণ আসবে বাবা তুমিও জানো না, আমিও জানি না রে বাবা। তুমিও জানো না, আমিও জানি রে বাবা। এই জন্য আজকে এই মজলিসে বসে আমার মাওলার কাছে তওবা করিয়া বাড়ি যাও, কারণ আগামীকালকে কিন্তু এই জান্নাতের বাগান থাকবে না রে বাবা, থাকবে না। আহা, আজকে এই মজলিসে আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারো, আল্লাহ বলে বান্দা বান্দি তুই যত গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করছো, আমি মাওলা তো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার থেকে নৈরাশ হইস না বান্দা বান্দি। আয় আয় আয়, একবার ভুল করছো আয়, দুইবার ভুল করছো আয়, তিনবার ভুল করছো আয়, 100 বার যদি ভুল করিয়া থাকো বান্দা বান্দি আয় আয় আয়। বান্দা বান্দি তুই আইসে আমার দরবারে যদি আমারে ডাক দিতে পারো, আল্লাহ ভাইরা আবার দিল খুইলা জোরে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। দিল খুইলা যদি আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো, ইয়া বাম উরা ইয়া নায়াবাম জুস্তে জুই মিকুনাম হাসিল আয়াত ইয়া না আয়াত আরজুই মিকুনাম বাজা বাজা হরছে হাস্তি বাজা গর কা ফেরো গেবরো বুধ বুরস্তি বাজাই দরগাহে মা দরগাহে নৌমিদিনী सदबार अगर तौबा शिकस्ती बाजा मिटा दो अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहो के दाना खाके में मिलकर गुले गुलजार होता है। बुजुर्गी की नहीं हमको जरूरत, গোলাম আপনা বানালে মুঝকো খোদায়া। আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দি রে, তুই একবার ভুল করছো আয়, দুইবার ভুল করছো আয়, তিনবার ভুল করছো আয়, তারপরেও আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইস না বান্দা বান্দি আয় আয়। আমি মাওলা জানি তুই চেষ্টা করার পরেও তোর থেকে গুনাহ হইয়া যাবে, আমি মাওলা এই জন্য তোর জন্য তওবার দরজা খোলা রাখছি বান্দা বান্দি। তুই যদি আসমান পরিমাণ গুনাহ করিয়া ফেলাও, তুই যদি গুনাহ করতে করতে জমিনটার ভিতরে যত জায়গা আছে পৃথিবীর ভিতরে সমস্ত জায়গা যদি গুনাহ করিয়া ভরিয়া ফেলাও, আমি মাওলা তো দয়ার মাওলা, তারপরে যদি তুই ক্ষমা পাওয়ার আশায় আমি মাওলারে ডাক দিতে পারো, আল্লাহ আমি মাওলা ওই আসমান পরিমাণ ক্ষমা নিয়ে তোর দরবারে হাজির হইয়া যাই। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আমি আজকে এই জন্য বলবো, আজকে এই মজলিস যেহেতু পাইছো, আর কোনোদিন বাবা কিনা গ্যারান্টি নাই রে বাবা। এই মজলিসে বসে আজকে তওবা করবা, জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, এই মাহফিলের সাথে সম্পর্ক রাখবা, এই মুর্শেদ ভাই যারা মাহফিলের সাথে সম্পর্ক, জুনায়েদ ভাইদের সাথে সম্পর্ক রাখবা, মা বাবারে কষ্ট দিবা না, গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, দাড়ি কামাবা না, মা বাবার মা বোনেরা আমার বেপরদায় চলবা না, ঘরের ভিতরে টেলিভিশনে নর্তকী গান বাজনা দেখবা না, নাটক সিনেমা দেখবা না। আজকে এই মজলিসে বইসা মাইকের আওয়াজ যত দূর যায়, যদি নিয়ত ভালো হয়, যদি নিয়ত খাঁটি হয়, এই মজলিসে আল্লাহর কাছে তওবা করিয়া যাবা। যদি নিয়ত খাঁটি হয়, কারা কারা রাজি আছো দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহরে দেখাইয়া দাও। দাঁড়াই যাও, দাঁড়াই যাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা।